नमस्कार बंधुरा सकलके जानाई सुप्रभात। आमी चित्रा आमार এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি দূরে বা কাছে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল 6:30 আর আমি এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা রাখছি আজকের ব্লগটিও তোমাদের সকলের খুব ভালো লাগবে। আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম টুকটাক করে তারপরে চলে এসেছি রান্নাঘরে। তো সকালবেলায় রান্না করতে হয়, তো সেই জন্য রান্নার কাজটা যতক্ষণে না মেটে ততক্ষণে শান্তি নেই। তো যাই হোক, রান্নাঘরে এসে আজকে আমি রান্না করেছি মাছের মাথা দিয়ে ডাল। তো সেই জন্য প্রেসার কুকারে ডালটা আগে সিটি দিয়ে নিয়েছি, তারপরে কিন্তু ডালটা আমি সোমবারের দিতে বসিয়ে দিয়েছি। আর এখন আমি গ্যাসটা মুছে নিচ্ছি। আর প্রেসার কুকারে ডাল বসালে প্রেসার কুকার থেকে কিন্তু ডালটা পড়ে দেখো গ্যাস ওভেনটা একদমই নোংরা হয়ে যায়। তো ওদিকে রান্না হচ্ছে আর এই ফাঁকে কিন্তু আমি গ্যাস ওভেনটাও মুছে নিচ্ছি। কারণ কি বলো তো, মানে সাথে কাজ সাথে করলে কিন্তু বেশি সুবিধা হয় আর ভালোও লাগে, আর পরে না করলে পরে সেটাই অলসতা লেগে যায়। তো যাই হোক, এখানে আমার গ্যাস ওভেনটা মোছা হয়ে গেছে আর বাকি রান্নাটাও কমপ্লিট করে নিয়েছি। আর এখানে আজকে আমি রান্না করেছি ডাল, মিষ্টি কুমড়ো ভাজা, তার সাথে একটা পাঁচমিশালি সবজি আর পাঁপড় ভাজা। তো রান্না বান্না করে এখন আমি আমার জন্য সকালের খাবারটা রেডি করে নিচ্ছি। আর আমি আজকে সকালে খাবো রুটি, আর কালকে দুধ ছিল, তো রুটি দুধ তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা কলা আর দিয়ে দিলাম খানিকটা মধু। তো এটাই আমি সকালে খাবো। সকালে খাওয়া দাওয়া কমপ্লিট, আরও দোকানেও চলে গেছে, মা বাবা পাপ্পি সবাই খেয়ে নিয়েছে। এখন আমি চলে এসেছি ঘরে। তো ঘরে এসেছি আর আজকে এই বেড কভারটা ধুইতে দেব। তো সেই জন্য ভাবলাম যে সমস্ত কাজবাজ করে নিই, তারপরে আমি আমার ঘরের কাজকর্ম করব। তো সেই জন্য তাড়াহুড়া করে আর আগে বিছানাটা গুছাইনি, ভাবলাম যেহেতু বিছানাটা ধুয়েই দেব, তো সেই জন্য খাওয়া দাওয়া করে সব কাজ কমপ্লিট করে তারপরে চলে এসেছি আমার ঘরে। তো এখন আমি বেড কভারটা তুলে নিলাম পুরনোটা, আর ধোয়া একটা বেড কভার পেতে দেব। আর সত্যি কথা বলতে প্রত্যেকের জীবনেই কিছু কিছু মানুষ আছে যারা খোঁচা মেরে কথা বলে, রাগের মাথায় উল্টাপাল্টা কথা বলে, যেগুলো বলা উচিত নয়, যেগুলো বললে কিনা অপরজন কষ্ট পায়, দুঃখ পায়, সেই সব কথাও কিন্তু বলে থাকে। কিছুক্ষণের মধ্যেই আবার সেটাকে শুধরেও নেয়। তো তারা এটা বুঝতে পারে না যে যে কথাগুলো যাকে বললো তার কতটা কষ্ট লাগতে পারে বা কতটা দুঃখ লাগতে পারে। তো সেটা তখন সেই মুহূর্তে তারা বুঝতে পারে না। তো কিছুক্ষণ পরে সেটাকে আবার ঠিকও করে নেয়। তো যতই ঠিক করুক, সেই যে বলা কথাগুলো সেটা কিন্তু কোনো দিনই তার মন থেকে মুছে ফেলতে পারে না, কারণ সেই কথাগুলো তার মনে এতটাই কষ্ট, এতটাই যন্ত্রণাদায়ক যে সেই কথাগুলো কোনো দিনও ভুলতে পারবে না। তো আমি জানি প্রত্যেকের জীবনে এরকম কিছু না কিছু মানুষ থাকবেই, এটাই আমাদের জীবন। তো সেগুলোকে পিছনে ফিরে আবার ভালোভাবে বেঁচে থাকার নামই জীবন। তো সব কিছু তো সবসময় মনে রাখতে হয় না, কিছু কিছু বিষয় থাকে, কিছু কিছু ঘটনা থাকে, এগুলোকে ভুলে গিয়ে সামনের দিকে এগোনোই আমাদের জীবনের মূল লক্ষ্য, আমি যেটা মনে করি।
তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে এখানে দেখো আমার বিছানাটা গোছানো হয়ে গেছে। আর আমি এই যে প্রাপ্তির যে টেডি বিয়ারটা আছে সেটাকেও জায়গা মতো বসিয়ে রাখলাম। আর এখন যেগুলো কাচাকুচি আছে সেগুলো আমি নিয়ে যাব, এগুলো এখন আমি সার্ফের জলে ভিজিয়ে রাখবো। আর তার সাথে সাথে ঘরে যেই সব ফার্নিচার আছে সেগুলো আমি একবার ভালো করে মুছে নেব, কারণ বুঝতেই পারছো দুদিন পর পর এগুলো কিন্তু নোংরা হয়ে যায়, তো দুদিন পর পরই মুছতে হয়। তো আমি তো অনেক দিন ধরে ব্লগ দেওয়া মানে ঠিকঠাক মতো দিচ্ছি না, তো সেই জন্য তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না। তো ভাবছি আজকে ঘরটা আর একবার ভালো করে ফার্নিচারগুলো মুছে নেব। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আমার সাথে থাকো, আমার পাশে থাকো। আর তোমরা কে কোথা থেকে আমার ব্লগটি দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, তাহলে আমার বেশ ভালোই লাগবে আর আমিও বুঝতে পারবো তোমরা কত দূর থেকে আমার ভিডিও দেখছো। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য ভালোবাসা। আর যারা এখনও করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমার পরবর্তী ভিডিও দেখার জন্য। আর তোমাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে অনেক সাহায্য করে, কারণ আমরা অনেক উৎসাহ পাই তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা, সব কিছুই তোমাদের জন্য। তো তোমাদের জন্যই কিন্তু আমরা এত পরিশ্রম করি, এত কষ্ট করি, সবটাই তোমাদের জন্য। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আজকের ব্লগের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর চাইলে তোমরা বেশি বেশি শেয়ারও করতে পারো আমার এই ভিডিওটি। আর আমি আমার ঘরের যে পরিবর্তন করেছি সেটাই এখন তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা যারা আমার আগের ব্লগটি দেখেছো তারা দেখতে পাবে ওই নতুন যে সেলফটা কিনেছিলাম এটা কিন্তু এই পাশে ছিল, মানে সামনের দিকে ছিল, আলনার পাশে ছিল, আর ওই ড্রেসিং টেবিলটা ছিল ওই সেলফের জায়গায়। তো তারপরে ভাবলাম যে জিনিসটা ভালো লাগছে না, তো আজকে আমি আবার কিন্তু সেটাকে চেঞ্জ করে দিয়েছি, মানে ড্রেসিং টেবিলটা যেখানে ছিল সেখানেই রেখেছি আর ফ্রিজটা যেখানে ছিল সেখানে কিন্তু সেলফটা রেখেছি। আর পাশে যে জায়গাটা ছিল সেখানে একটা আমি পর্দা লাগিয়ে দিয়েছি ছবি তোলার জন্য। তো তোমরা বলো তো যে পর্দাটা কেমন হয়েছে, না কালো কালারের পর্দা দিলে বেশি ভালো লাগবে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন বিকেলবেলা বাবা এসেছে, তো বাবার জন্য দুধ চা করলাম, সাথে বাবা এই খাজাগুলো এনেছে, তো বেড়ে নিলাম সবার জন্য আর কি, সবাইকে দেব। তো এগুলো কিন্তু খেতে বেশ ভালোই লাগে, আমার বাবার বাড়ির ওখানে পাওয়া যায় একটা বাজারে, তো বাবা মাঝে মাঝেই নিয়ে আসে, তো আজকেও দেখো নিয়ে এসেছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এই পর্যন্ত, দেখা আবার একটি নতুন ব্লগে।